আমাদের বাংলাদেশে এমপি মন্ত্রী যারা আছে কথা বুঝলেন, এরা সব অভাবী না? হ্যাঁ, স্বভাবই না? এরা যদি এই জনগণের সম্পদ চুরি করে, এরকম দুই একটা চোরার হাত কাটলে বাংলাদেশ ঠান্ডা। ঠিক, এই দুই একটা হাত কাটা দরকার আছে না নাই? আজকে আমার রিক্সাওয়ালা বাজার না, রিক্সা চালায়, সেই রিক্সার উপরে ভ্যাট ট্যাক্স ধরা আছে না নাই? সেই টাকা সরকারি ফান্ডে জমা হয়। আর কত বড় অমানুষ ক্ষমতার চেয়ারে বৈশা সেই টাকা কৌশল করে লুটপাট কইরা কানাডা সহ বিভিন্ন দেশে বেগম পাড়া তৈরি করে। এখন দেখেন না, বড় মেয়েরা জায়গা মাধ্যমে দেশ চালাইছে, সব দায়ী ধরাশায়ী। চোর মানে চোরের কোনো শেষ। প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাহেবের নাম শুনছেন না? আমাকে ইসলামী আন্দোলন বাংলাদেশ ওই সংলাপের ব্যাপারে দাওয়াত করছিল, তা আমিও গেছিলাম, আমার সঙ্গে আর কয়েকজন গেছিল এই প্রেসিডেন্ট ভবনে। তা প্রেসিডেন্ট পাশেই আমি বসছি। বসার পরে আমাদের একজন দায়িত্বশীল বলতেছে, প্রেসিডেন্ট সাহেব আপনার একটা কথা আমরা মাঝে মধ্যে এটা কোট করি, মানে বিভিন্ন জায়গায় আলোচনা করি। কি কথা? বলে আপনি বলছিলেন বাংলাদেশে প্রতি বছর যে দুর্নীতি হয়, টাকা সম্পদ, এই দুর্নীতি মানে চুরি হয়, এই চুরির টাকা দিয়ে পদ্মা সেতুর মতো একটা পদ্মা সেতু তৈরি করা যায়। আচ্ছা, প্রেসিডেন্ট সাহেব বলতেছিল আমি একটার কথা বলি না, আমি বলছি দুইটা। কয়টা? অনেকে তো হাসেন, আবার এই চোরাগই অনেকে সহযোগিতা করে। কথা তো বাংলা কইছি, ইংরেজি কই দিই, কথা ঠিক না? কিয়ামতের ময়দানে তো অনেকে উঠবে, হুজুর খাজুর অনেক, অনেক বড় বড় জবরদস্ত, জাহান্নামের শিকল হাতে লাগা। কেন মালিক? হাদিসের ভিতরে আসছে, এই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুরআনুল কারীমের ভিতরে, ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা ভালো কাজের সহযোগিতা থাকো আর খারাপ কাজের বিরোধিতা থাকো। হুকুমটা কার? আচ্ছা, তাহলে আপনারা জানেন কিয়ামতের ময়দান, বুঝেন নাই? একদল তো খারাপ কাজে সহযোগিতা করছে, তাদের সাথে জড়াইয়া সুযোগ পাইয়া তাদের সমর্থন, তাদের ভোট, এটা পাওয়ার ক্ষমতায় গেছে না? ক্ষমতায় যাইয়া যত চুরি, যত দুর্নীতি আর যত অন্যায়, যত মিথ্যাচার, যত জুলুম, এই বসে বসে ওখানে বসে করছে। তা আপনি একটা হের গুনার অংশ আমল নামে পান নাই না? পান নাই না? ভুল করছে, কষ্ট করা লাগবে না, ওরেও কষ্ট লাগবে না, ও অটো যাইয়ে জমা হইবে, কোনো অসুবিধা নেই। কথা বলছে? ওই যে ঘটনা বলতেছিলাম, হাদিসের ঘটনা, ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ যখন আগুনে ফেলাইছিল, একটা ব্যাঙ বারবার পানির ভিতরে লাফ দেয়, পানি ঢোক গেলে ওইটা আগুনের দিকে প্রস্তাব করে। এই ব্যাঙ পানি ঢোক গেলে প্রস্তাব করছে কতটুকু পরিমাণ? অল্প। আর আগুন তো শুনছি প্রায় 3 মাইলে, যে 3 কিলোমিটার ব্যাপী বড় আগুনের বেসার্ধ চালাইছে। এবার আগুনে ফেলাইছে কুণ্ডুলি। আচ্ছা, সেখানে একটা ব্যাঙের পানি, প্রস্রাবের পানি, আগুন কি হয়? আর ওই পানি আগুনের ধারে যায়? আবার পানি শেষ, আবার লাভ দেয়, আবার পানি ঢুকলে আবার একটু প্রস্রাব। জিজ্ঞাসা করে, ব্যাঙ তুমি এরকম কেন করো? তোমার এই পানি আগুনের কাছেও যায় না, পানিতে আগুন নেবেও না, তুমি এরকম বারবার করো কেন? ব্যাঙ বলতেছে কথার কথা, যে এই পানি দিয়ে আগুন নেবে না তাও বুঝি, কাছেও যায় না তাও বুঝি, কিন্তু এরকম করি কেন? আল্লাহ এবং তার খলিল ইব্রাহিম দেখো, আমি ব্যাঙ তাদের পক্ষে আছি। এই জন্য হাদিসের ভিতরে আছে, লা তাকতুলু দিবদা, তোমরা ব্যাঙকে হত্যা করে না, মাইরো না। ব্যাঙ ইব্রাহিম আলাইহিস সালামের পানি নিবেইতে সহযোগিতা করছে, আগুন নিবেইতে, কাছেও যায় নাই।
ওই পানিতে আগুন ডেববেও না, কিন্তু সহযোগিতা থাকার কারণে ব্যাঙ মারতে নিষেধ করছে। আর কাকলাই রক্ত শোষা, ফু দেয় কাছেও যায় না, ওই ফু দিয়ে আগুন জ্বলবে ওরা। করো কেন? বলে নমরুদ এবং তার দলেরা দেখুক তাদের পক্ষে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক বাড়িতে মারতে পারলে 100 নাকি আমল নামায় যাবে। কাছে গেছে? হ্যাঁ, তাহলে যেই আমার আল্লাহর বান্দারা এই কাম করে, এখন এই আলোচনা তারা বুঝছেন তো কিছু কথা কয় না। এক শ্রেণী আমার বাজানরা আছে, দিনের বুঝ আল্লাহ দান করছে, কিন্তু দুনিয়ার মোহের কারণে, দুনিয়ার বিভিন্ন সহযোগিতা পাওয়ার লোভে ফাসেকদের এমনভাবে প্রশংসা উপস্থাপন করে মনে হয় যেন আল্লাহর ওলি সবাই মাত্র নাজিল হচ্ছে, আর আসমান যে ফেরেশতা মনে হয় আইছে কি। ওদিক হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ফাসেকদের প্রশংসা করা হয় আল্লাহর আরশ থরথর করে কাঁপতে থাকে।